আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভালো থাকার মুহূর্তে আপনাদেরকে একটু বিষণ্ণ করে তুলতে, রবের সৃষ্টি আর নিয়ামত নিয়ে চিন্তা ভাবনার যোগান তৈরি করতে চলে আসলাম আমি। একটা ঘটনা উল্লেখ করব আর কিছু কথা বলবো। ঘটনাটা গতকাল ঘটে যাওয়া আমাদের মাদ্রাসার ঘটনা। আমরা ওস্তাদরা ছাত্রসহ একসাথে ইফতার করি। ইফতারের নানা আয়োজন আইটেমে আমরা সবাই ভাগাভাগি করি। এই মুহূর্তটায় বাহির থেকে কিছু মেহমান আসে। প্রতিদিনই একজন, দুজন, তিনজন, চারজন আসে। তো আসলে আমরা তাদেরকে যথাযথ আপ্যায়ন করি, যেহেতু তার রিজিক এখানে ছিল। আর ইফতারের সময়টাই এমন যেখানে বান্দাকে ফিরিয়ে দেওয়া কখনোই উচিত নয়। তো আমরা যথাযথ আপ্যায়ন করার চেষ্টা করি। গতকাল এর আগের দিন একটা লোক এসেছিল, আমরা তাকে যথাযথ আপ্যায়ন করলাম। এরপর গতকালও আসলো, আপ্যায়ন করলাম, ইফতার খেলো। ইফতার শেষে আমরাও ইফতার করলাম। মোটামুটি সবার ইফতার করা শেষ, নামাজ পড়লাম। এমন তো অবস্থায় নামাজের শেষে জমা হওয়া যেই খাদ্য, অর্থাৎ আমাদের খাবারের পরে অতিরিক্ত কিছু খাদ্য ছিল, যেগুলো মাখানো মুড়ি বলা যায়, যেখানে চনা, আলুর চপ, বেগুনি, জিলাপি, এরপরে আপনার যা আছে পেঁয়াজু, সবগুলো নিয়ে মাখানো মুড়ি ছিল, যেগুলো বাচ্চারা অনেক সময় না খেতে পেরে অতিরিক্ত, তাই এগুলোকে একসাথে জমা করে রেখেছে। ওই লোকটাকে দেখলাম, সে একটা পলিথিন নিয়ে ওই জমাকৃত মুড়ি, ছানা এগুলোকে পলিথিনে রাখছে। তো আমরা জিজ্ঞেস করলাম যে এগুলো কেন, ফেলে দিবেন নাকি বাহিরে? রেখে দেন, বাচ্চারা পরে খাবে। তো বলল, না ফেলবো না, এই খাবারটা আমার প্রথম রাত এবং সাহরির খাবার হবে। জিজ্ঞেস করলাম যে প্রথম রাত সাহরির খাবার হবে, এই এক ধরনের উচ্ছিষ্ট বলা যায়, আবার অতিরিক্তও বলা যায়। অতিরিক্ত খাবারটা কেন? আপনার সাহারি ইফতারের অন্য ব্যবস্থা নেই? তো বলল, না আমি এই এলাকায় নতুন, আমি একটা কোম্পানিতে চাকরিতে এসেছি, ফ্যাক্টরিতে, কিন্তু এখনও চাকরিতে জয়েন দিইনি। তারা বলছে যে ঈদের পরে আমাকে জয়েন দেব। ঈদের আগ পর্যন্ত আমি একটা বাসায় কোনো রকম অবস্থান করেছি ভাড়ার টাকা দিয়ে, কিন্তু অতিরিক্ত খাদ্য গ্রহণের টাকা আমার নেই। আমি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ইফতার করছি, আর ইফতার থেকে অতিরিক্ত যা খাবার বাঁচছে সেটা প্রথম রাতে খাচ্ছি, সাহারিতে খাচ্ছি, বা কখনো মানুষ থেকে বলে কয়ে খাচ্ছি। তো এই জিনিসটা থেকে আমরা একেবারে সকল ওস্তাদ যারা আছে ওখানে উপস্থিত, আর অন্যান্য স্টাফ, ছাত্ররা সবাই গভীর চিন্তা করলাম যে আসলে আমরা খাদ্য গ্রহণ শেষে অতিরিক্ত উচ্ছিষ্ট থাকে। অথচ পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা একবেলা খাবার গ্রহণ করতে পারে না। এমন অসংখ্য মানুষ আছে যারা না খেয়ে রোজা রাখছে, কিংবা ইফতার সাহারিতে তেমন খাচ্ছে না। তো তখন সকলেই রবের শুকরিয়া আদায় করলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত এত ভালো রেখেছেন। আমরা হয়তো অন্যান্য মানুষের মতো এত বিলাসী জীবন কাটাতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে 3 বেলা তো খাইয়ে রেখেছেন। এটা কতজনকে রেখেছেন, এই জিনিসটা চিন্তা করলে সত্যি তখন মনে হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, ওই ব্যক্তি যাকে আল্লাহ নিয়ামত দেয় নাই, সে যদি একটা সিজদা করে আমাদের কমপক্ষে 1000 সিজদা করতে হবে, এমন নিয়ামত দিয়েছে। না আমরা খুব বিলাসী জীবন কাটাচ্ছি এমন না, আমরা যেই মধ্যবিত্ত জীবনটা কাটাচ্ছি এটার শুকরিয়া আদায়ে যদি নিম্নবিত্তরা, যারা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খায়, যারা উচ্ছিষ্ট কুড়িয়ে খায়, তারা যদি একটা সিজদা করে আমাদেরকে কমপক্ষে 1000 সিজদা করতে হবে। এই চিন্তাটা মাথায় আসলো। আসলে কি আমরা নিয়ামতের যথাযথ মূল্যায়ন করি কিংবা কৃতজ্ঞতা আদায় করি? আমরা কি হয়, দেখা যায় যে আমরা একটু ভালো খাবার বা মাঝারি ধরনের খাবার খাচ্ছি, ভালো খাবার পাচ্ছি না, তখন আমরা কমপ্লেন করি যে আল্লাহ আমাকে ভালো খাবার দিচ্ছে না, আমি ভালো কিছু পাচ্ছি না। আদৌ কি তাই? একটু চিন্তা করলে বোঝা যায় যে আল্লাহ আমাকে কত নেয়ামতে রেখেছে, আর আমি আল্লাহর কত অবাধ্য হচ্ছি। তো আসুন একটু আমরা চিন্তা করি, সবসময় নিজের থেকে যারা দুর্বল আছে, নিজের থেকে যারা অসচ্ছল আছে,
তাদের বিষয়গুলো সামনে রাখবো, চিন্তা করব যে আসলে আল্লাহ তাআলা এত এত মানুষ থেকে আমাকে কত বেশি নেয়ামত দিয়ে রেখেছে, আর আমি আরও বেশি চাচ্ছি, বিলাসিতা চাচ্ছি, অথচ আল্লাহ যে নিয়ামতটা আমাকে দিয়েছে এটার বিপরীতে আমি আল্লাহ তাআলার কোনো কৃতজ্ঞতা আদায় করছি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যথাযথ কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করুক, নেয়ামতের মাঝে আছি এটা বোঝার তৌফিক দান করুক, সুস্থতা এবং অবসর যে সময়গুলো আছে এগুলোকে আল্লাহ তাআলার জন্য কাটানোর সুযোগ দেখ, যৌবনটাকে আল্লাহ তাআলার জন্য কাটানোর সুযোগ দেখ, ধনটাকে আল্লাহ তাআলার জন্য, সম্পদটাকে আল্লাহ তাআলার রাহে ব্যয় করার সুযোগ দেখ, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুক। আমিন।